মাত্র 4 থেকে 5 পিস গরুর মাংস দিয়ে বানিয়ে ফেললাম এমন একটা রেসিপি যেটা খেয়ে বাসার সবাই ফিদা হয়ে গিয়েছে। আর এই 4-5 পিস গরুর মাংস দিয়েই কিন্তু আমি প্রায় 3 জনের খাবার রেডি করেছি। গরুর মাংস দিয়ে এটা ওটা তো অনেক রেসিপিই খেয়েছেন, কিন্তু কখনোই কি গরুর মাংস ভর্তা করে খেয়েছেন? আর এটার টেস্ট এত মজার যা বলার বাইরে। এই গরুর মাংসের ভর্তাটা কিন্তু মাত্র 3 থেকে 4 পিস গরুর মাংস হলেই করা যায়, আর এটা দিয়ে নিমেষেই 1 প্লেট ভাত শেষ করে উঠা যায়। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ অল আর ডুইং গ্রেট। চলো ভিডিওটা শুরু থেকেই শুরু করি। বাসায় 4 থেকে 5 পিস গরুর মাংস ছিল, ভাবতেছিলাম এ দিয়ে কি রেসিপি তৈরি করা যায়। আর বাসায় যেহেতু আমরা 3 জন মানুষ, তো 3 জনের এক বেলা হবে এমন একটা রেসিপি তৈরি করতে হবে। তো ভাবতে ভাবতে হঠাৎ আমার মাথায় আসলো গরুর মাংস দিয়ে ভর্তা রেসিপি করি। তো যেই ভাবা সেই কাজ, ফ্রিজ থেকে মাংসগুলো বের করে দেন আমি একটু পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি 5 পিস গরুর মাংসকে ছোট ছোট টুকরো করে অনেকগুলো করে নিয়েছি। যেহেতু এখানে কম মাংস তাই সহজেই সিদ্ধ হবে না, যার জন্য এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে সহজেই সিদ্ধ হয়। মাংসগুলো ছোট ছোট পিস করে নিয়ে দেন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ আর অল্প পরিমাণ আদা রসুন বাটা। আমরা যেভাবে গরুর মাংস রান্না করি ঠিক সেভাবেই প্রথমে এটা রান্না করে নেব। ফার্স্টেই সব মশলাগুলো হাত দিয়ে মিক্স করে দেন পরিমাণ মতো তেল দিয়ে ঢাকনা দিয়ে একদম লো আঁচে রান্না করতে বসিয়ে দিয়েছি। গরুর মাংসটা এক সাইডে চুলোর বসিয়ে দিয়ে অপর সাইডে প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে আমি বেশ কিছুটা রসুন কোয়া টেলে নিয়েছি। এর সাথে আমি আরও নিয়েছি শুকনো মরিচ, এগুলো আমি এখন লাল লাল করে টেলে নেব। আর যে কোনো ভর্তা রেসিপিতেই শুকনো মরিচ না হলে মনে হয় ভর্তাটা ইনকমপ্লিট। সবশেষ নিয়েছি আমি বেশ কিছুটা পেঁয়াজ, দেন এটা দিয়ে আমি বেরেস্তা করে নেব। আর এই ভর্তা রেসিপিতে কিন্তু এই বেরেস্তা দিলে টেস্ট অনেক ভালো আসে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার গরুর মাংস রান্নাটা হয়ে গিয়েছে। আর দেখুন এখানে কিন্তু আমি ঝোলটা নিয়ে একদম শুকনো শুকনো করে ফেলেছি। আর এই গরুর মাংসের ভর্তা রেসিপির জন্য মাংসটা কিন্তু ঠিক এভাবেই রান্না করে নিতে হবে, কোনো প্রকারের ঝোল থাকবে না আর পারফেক্টলি সিদ্ধ হতে হবে। যাই হোক, সবকিছু রেডি করে দেন চলে আসলাম ভর্তা করার জন্য। তো ফার্স্টে এখানে মাংসের আঁশগুলো হাত দিয়ে ছাড়িয়ে দেন ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। আর এখানে কিন্তু গরুর মাংসটা ভর্তা করার জন্য হাত দিয়ে এভাবে অবশ্যই আগে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। দেন এখানে আমি রসুনের কোয়াগুলো হাত দিয়ে পিষে নিচ্ছি। তবে এই ভর্তাতে রসুনের পরিমাণ যত বেশি হয় ভর্তাটা খেতে কিন্তু ততই টেস্টি হয়। যদিও আমার রসুন কম নেওয়া হয়ে গিয়েছিল, নেক্সট টাইম বানালে অবশ্যই একটু রসুনের পরিমাণ বেশি। যাই হোক, এখানে আমি এক এক করে পেঁয়াজ কুচি, মরিচ, রসুন, ধনিয়া পাতা দিয়ে আগে একটা মরিচ ভর্তা বানিয়ে নিয়েছি। এই শুকনো মরিচগুলোতে এত পরিমাণ ঝাল, যখন আমি এই মরিচ ভর্তাটা করতেছিলাম আর ভাবতেছিলাম আজকে আমার হাতের অবস্থা কি হবে। আর মজাদার কিছু খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? তো যাই হোক, এখানে আমি মরিচ ভর্তাতে একটু সরিষার তেল দিয়েছি। দেন এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো দেওয়ার পর দেন এখানে আমি বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। দেন হাত দিয়ে চটকে চটকে ভালো করে মিক্স করে নিয়েছি। সবশেষ উপর থেকে আরেকটু দিয়ে নিচ্ছি সরিষার তেল আর অল্প একটু দিয়েছি লেবুর রস। আর এই লেবুর রসটা দেওয়ার জন্য কিন্তু ভর্তার টেস্ট অনেক ভালো আসে। ভর্তাটা বানিয়ে আমি আর লোভ সামলাতে না পেরে নিয়ে নিয়েছি গরম গরম ভাত সাথে ভর্তা। ভর্তাটা গরম গরম ভাতের সাথে মিক্স করে মুখে দিতেই মনে হলো আহ, পৃথিবীতে এর থেকে শান্তির খাবার আর হতেই পারে না। ভর্তার টেস্টের কথা কি বলবো, ট্রাস্ট মি গাইস, এই ভর্তাটা এত মজা হবে আমিও কল্পনাও করতে পারি। আমার কাছে এই গরু মাংসের ভর্তাটা এতটাই মজার লেগেছে, আমি তো নেক্সট টাইম এটা আবারও ট্রাই করব। তোমরা কিন্তু এটা বাসায় ট্রাই করে দেখতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।